গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো ও সুস্থ আছো। আজকে ওয়েদারটা জাস্ট অসাধারণ। আজকে একটা নতুন দিন, নতুন সকালে সবাইকে ওয়েলকাম জানাই। চলো শুরু করি এখন থেকে ব্লগটা। আর এই যে আমি যাচ্ছি এখন মেয়েকে ছাড়তে। সকাল থেকে ভিডিও করিনি, অনেক কাজে ব্যস্ত ছিলাম। জামা কাপড় কাচা হয়েছিল, ওকে ভাঁজ করা ছিল না, ওগুলো করলাম। আরও অনেক টুকিটাকি কাজ ছিল যেগুলো সেরে ভিডিওটা শুরু করলাম। এখন যাচ্ছি মেয়েকে টিউশন ছাড়তে। চলো ওকে দিয়ে আসি, আজ একটু চটপট কাজ সারবো। চলো। চাঁদ তারা বাবা, জানো আজকে যে ওয়েদারটা আছে না, আমি পুরো প্রেমে পড়ে যাচ্ছি, সত্যি বলছি, কোনো কথা হবে না। মায়ের মন্দির জয়। সারাদিনে মেয়েকে ছাড়তে এসে দুবার মায়ের দর্শন তো হয়। যদি আমি আনতে আসি, আনতে সাধারণত মাই আসে, আমি দিতে আসি, কারণ মা ওকে বসাতে পারে না। আম্মিকে দেখলে কান্না কাটি লেগে যায়, ওই জন্য। ওয়েদার দেখে এমনি আমার মুখে হাসি চলে আসে। আমি ভীষণ ভালোবাসি এরকম ওয়েদার। চলো, এই ওয়েদারটাই না তোমার দাদাভাই থাকলে ভালো হতো। কেন বলো তো? বলতাম আমাকে একটু ঘুরতে নিয়ে চলো। ও গাড়িতে বসে ঘুরতে আমার খুব ভালো লাগে। কারণ ওর গাড়িতে বসে অনেক দূর দূর ঘুরে আসবো, এটা খুব ভালো লাগে, সত্যি বলছি। বাড়ি চলে এলাম, এখন দৌড়ে ছুটে কাজ করবো। কেন বলো তো? অনেকদিন ধরে ব্যাংকে যাবো যাবো ভাবি, যাওয়া হয় না রোদ গরমের জন্য। এখন চলে যাবো আজকে তাড়াতাড়ি কাজ। ফোনটা এখন একটু চার্জে বসিয়ে দিই, বসিয়ে দিয়ে তারপরে করব, ভিডিও করব, দেখতে পাবে তোমরা। আমি এখন পট করে গিয়ে রান্না বসাবো। করে যে চাউমিনটা বানিয়েছিলাম সেটা আমি এখন খাচ্ছি, গরম করে নিয়েছি। আমি সন্ধ্যাবেলা খুব একটা টিফিন করি না। তারপর তোমাদের দাদাভাই কালকে একটু পনিরের কাটলেট এনেছিলো, ওইটা খেয়েছিলাম। পনির খাই না, পনির বেছে বেছেই খাই আমি। কেমন হয়েছে জানিও। এখন এটা টিফিন করে নেবো, আর রান্না তো বসিয়ে দিচ্ছি, দেখাবো তোমাদেরকে কী হচ্ছে। টিভি চলছে, পুজো দিয়ে দিচ্ছি। কি সুন্দর লাগে না ফুল দিয়ে সাজালে আগুনটা। বন্ধুরা রেডি হয়ে গেছি, চান করে নিছি। রান্না তো মানে নিমিষের মধ্যে কতগুলো রান্না করেছি জানো। ডিমের আমলেট করে ডিমের ঝোল করেছি, তারপরে করেছি আলু সোয়াবিন দিয়ে ডিমের ঝোল করেছি, নিম বেগুন ভাজা করেছি, আমের চাটনি, পাঁপড় ভাজা, আবার দেওরের জন্য একটু আলু ভাতে মেখেছি। হ্যাঁ, এতগুলো করেছি। দিয়ে হন্তদন্ত হয়ে স্নান করেছি, রেডি হয়ে নিয়েছি, যাবো এখন ব্যাংকে। তোমাদেরকে দেখানো হয়নি, মেয়ের খাওয়া হয়ে গেছে। মেয়ের খাওয়া, কেন মেয়ের জানো তো, বাচ্চা মানুষ টাইমে খাওয়া ওর অভ্যাস। তো চলো এবার বেরাবো, গলা শুকনা হয়ে গেছে আমার পুরো। ঠিক আছে চলো। না, তুমি এই ভাত খেয়ে এসছো, এখন তো একটাও দেবো না, একটাও দেবো না। এই ভাত খেয়ে এসছো তুমি, না। বাজারে ঢুকে গেছি। আমি বেছে নিবে তারা। পুরো বাড়ি চলে এসেছি ব্যাংক থেকে, এসে হাত মুখ ধুয়ে আগে খেলাম। কেন প্রচণ্ড খিদা পেয়ে গেছিল, আমি এমনি তাড়াতাড়ি খাই। তার মধ্যে এখন বাজে 3:45, এই কিছুক্ষণ আগে খেয়ে উঠলাম।
তারপরে এসে শুনলাম, তোমাদেরকে একটা দেখানো হলো না কিন্তু কী রান্না করছে। এবং তোমাদের তো বললাম ডিমের অমলেট করে ঝোল, নিম বেগুন ভাজা, এইসব। ঢং করছে ঢং। এটা অভ্যাস মুখে আগুন দিয়ে। বন্ধুরা এখন একটু শুই, বিকেলে আবার তোমাদের সামনে আসবো, ঠিক আছে? বন্ধুরা তোমরা সবাই কেন এত হিচকি উঠছে জানি না, কি করছো? দাঁড়া 1 মিনিট। তোমাদের কাছে কিছু জিনিস শেয়ার করি, চলো। সে বলেছিলাম না পুরী, আমি বিয়ের পর পুরী গেছিলাম জগন্নাথের দর্শনে। তো সেখানে গিয়েছিলাম, কিন্তু ফটো আছে। কিন্তু বন্ধুরা আমি অনেক দিন আগে যাওয়া, আমি আগে কখনো যাইনি, তাই জায়গাগুলোর নাম সেভাবে আমার মনে নেই। তো আজ কাজ করতে করতে ফটোগুলো আছে আমাকে হাতে আসে, তাই বের করিয়ে রাখছি তোমাদেরকে দেখাবো বলে। চলো দেখি, দেখাই তোমাদের কেমন লাগে দেখি। কিছু আজ পুরনো স্মৃতি তোমাদের সাথে সাথে আমিও দেখি আর মনে করি। মনে মনে তো সবসময় পড়ে। চলো তোমাদেরকে দেখাই ব্যাক ক্যামেরা করে। এইটা কি সূর্য মন্দির মনে হয়, তোমাদের দাদা ভাই আর আমি। এটা মনে হচ্ছে সূর্য মন্দির, আমার ঠিক, আমি ভুলও হতে পারি বন্ধুরা। এইটা আমি বলতে পারবো, এইটা মেদিনীপুরের কাঁসাই নদীর ওখানে তোলা ফটো বিয়ের পর। তোমাদের দাদা ভাইয়ের মনে হয় জন্মদিনে। এটা পুরীর সমুদ্র। আমি চূড়া পরেছিলাম, দেখো এই চূড়াটা তোমাদের দাদা ভাই কিনে দিয়েছিল। এগুলো আমার কাছে অনেক বড় স্মৃতি বন্ধুরা, বিশ্বাস করবেন, আমার ভীষণ প্রিয় এগুলো ফটোগুলো। কেমন লাগছে জানিও। তারা উড়ে যাচ্ছে, ফ্যান চলছে তো। এটা যেন গোল্ডেন বিচ, এটা আমার মনে আছে নামটা, পুরীতেই এটা গোল্ডেন বিচ। আমরা গেছিলাম ডিসেম্বরে 22 তারিখে মনে হয়, হ্যাঁ 22 তারিখে। আমাদের বিয়ে হয়েছিল 13 তারিখ, আমরা 25 22 23 24, না আমরা 23 তারিখ গেছিলাম। এই দেখো ডেটও দেখতে পাবে। আমরা যখন এইখানটায় ঘুরতে যাই তখন 25/12/2017, 8টা 47। আমার যতদূর মনে পড়ছে 22 তারিখ রাতে নয় 23 তারিখ রাতে, এই দুটোর মধ্যেই আমরা ট্রেন ধরেছিলাম। অনেক কটা ফটো তুলে নিয়েছিলাম, সব স্মৃতি বন্ধুরা। জানি না আবার কবে এরকম যেতে পারবো। আমি ঘুরতে খুব ভালোবাসি। এই মন্দিরটা ঠিক আমার নামটা মনে নেই, কোনারক মনে হচ্ছে, কোনারক আই থিঙ্ক, আমার পরিষ্কার মনে নেই। কেমন হয়েছে জানিও, ফটোগুলো তোমাদের কেমন লাগছে, তোমরা বুঝতে পারছো কিনা। এই যে তোমাদের দাদা ভাইয়ের আর এই শুভেন্দুদার বউ রিয়া, যেটা এখন আমার মেয়ের বান্ধবী সৃষ্টির বাবা মা আর আমরা দুজন। কেমন লাগছে তোমরা জানিও। কোনোদিন তো ভাবিনি যে আমি ভিডিও বানাবো বা কিছু, আচমকাই মনে এক বাসনা যে নিজে কিছু করি, দেখি পারি কি পারি না, ব্যাস শুরু হয়ে গেল। ফটোগুলো উড়ে যাচ্ছে। ঘুরতে বেরিয়ে নানা রকম ফটো তোলা, ব্যাস এই কটাই তোমাদের সাথে শেয়ার করলাম
আমার জীবনের কিছু সুন্দর মুহূর্ত শেয়ার করলাম, কিছু স্মৃতি যেগুলো আমার কাছে তো খুবই খুবই প্রিয়, খুবই প্রিয়। এগুলো খুব সাবধানে রাখি আমি। আমার খুব খুব ভালো একটা স্মৃতি, সময় যাই বলো সব কিছু। আমার চোখগুলো শুধু ঘুম পেয়ে গেছে এখন। বলো আমি ঘুমালে হবে? এখন দুনিয়ার কাজ আছে। বন্ধুরা, তোমাদের সাথে আবার পরে আমি কথা বলবো। এখন আমি একটু কাজে ব্যস্ত থাকবো, কাজ বাজ সেরে নিই, তারপরে তোমাদের সামনে আসবো। বন্ধুরা, রান্নাঘর থেকে বেরিয়ে চলে এসেছি। ক্যামেরাটা কেমন ঝাপসা লাগছে। রান্নাঘর থেকে চলে এসে গাটা ধুয়ে নিলাম, চুলটা ভিজে ভিজে গেছে। যতই ওয়েদার ঠান্ডা থাকুক আমাকে ঘাম দেবেই, এটা হলো কথা। মেয়েকে বসিয়েছি পড়তে, পড়াই। ওর বাবা এখনো বাড়ি আসেনি, একটু দেরি হবে আজকে আসতে। আর ওকে পড়াতে পড়াতে আমিও হাতের কটা কাজ সারবো। যতক্ষণ না মেয়েকে খাইয়ে শুয়াচ্ছি আর তোমাদের দাদাভাইয়ের খাওয়া হচ্ছে, ততক্ষণ অবধি আমার অন ডিউটি থাকি আমি। চলো আবার আসবো তোমাদের সামনে। এই মেয়েকে পড়িয়ে উঠলাম, তোমাদের দাদাভাইও ঘরে ঢুকলো। এখন বাজে 10টা বাজতে 10 মিনিট বাকি। ও গেছে গোপালকে শয়ন দিতে, জল খাচ্ছিলাম। তো দেখো গালে একটা কি বিশাল বড় ব্রণ বেরিয়েছে, কি যে যন্ত্রণা, এটা কি ব্যথা মানে বলে বোঝাবার মতো নয়। হট করে বেরালো, জানি না কেন। তো বন্ধুরা, ভিডিওটা আজকে এই অবধি থাক। সেরকম কিছু দেখায়নি, তাও কিছু নিজের জীবনের স্মৃতি তোমাদের সাথে চালনা করলাম। নিজেরও চালনা হলো, স্মৃতিগুলো নাড়াচাড়া হলো। আবার ভালো লাগলো বেশ, জানি না তোমাদের কেমন লাগবে। তো চলো আজকের মতন ভিডিওটা এই অবধি রইলো। আবার একটা নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সামনে চলে আসবো। তোমরা পাশে থেকো, একটু সাপোর্ট করো, এইটুকুই আশা রইলো তোমাদের কাছে। এইটুকু বলাটা ভুল হচ্ছে, এইটুকু না, তোমাদের কাছে আশা তো আমার সবসময় থাকবে, যাতে তোমরা আমার পাশে থাকো। আর আমার কোনো কথা যদি খারাপ লেগে থাকে তার জন্য সরি। গুড নাইট, টাটা, বাই বাই, সুইট ড্রিমস।